ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান ভয়াবহ সংঘাতের অংশ হিসেবে ইসরায়েলের কেন্দ্রস্থলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো মূলত ইসরায়েলের জনবহুল শহর তেল আবিব, বন্দরনগরী হাইফা এবং দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেবা লক্ষ্য করে চালানো হয়েছে। তেল আবিবের সরকারি ভবন এবং হাইফার সামরিক ও নিরাপত্তা কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে আইআরজিসি দাবি করেছে। হামলার পর তেল আবিব, হাইফা এবং জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নাগরিকদের মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়। গত ২৮ ফেব্রুয়ারি 2026 থেকে শুরু হওয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের জবাবে ইরান এই পাল্টা হামলা চালিয়েছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনে সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানার খবর পাওয়া গেছে। গত কয়েকদিনের সংঘাতে এখন পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক প্রাণহানির খবর পাওয়া গেছে, যার মধ্যে বেইত শেমেশ শহরে একটি রকেট হামলায় অন্তত জন নিহতের ঘটনা ঘটে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন যে ইরানের এই হামলা প্রতিহত করতে এবং উপযুক্ত জবাব দিতে তারা প্রস্তুত। অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে যে তাদের উপর আরও হামলা হলে তারা পুরো অঞ্চল জুড়ে তাদের আক্রমণ ছড়িয়ে দেবে।